নমস্কার বন্ধুরা, রত্না ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে বেগুনের ভর্তা। ভর্তাটা খেতে খুব ভালো লাগে, আর এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর কি বলবো, মানে যদি মাছ মাংস নাও থাকে, এই একটা ভর্তা দিয়ে সমস্ত কমপ্লিট হয়ে যাবে। বাড়িতে একটা বেগুন নিয়েছি, সেই বেগুনটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তারপর আমি কড়াইটা ওভেনে বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেছে, এবার তেলটাও গরম হয়ে গেছে। তারপর আমি ছোট ছোট করে যে কাটা বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, বেগুনগুলো কেটে দিয়ে দিচ্ছি, কি সুন্দর ভাজা হচ্ছে। একটু সময় নিয়ে ভাজতে হবে, যত ভালো করে ভাজা হবে তত খেতে সুস্বাদু হবে। এবার আমি একটা স্টিলের ঢাকনা দিয়ে কড়াইটা চাপা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে আবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি, কারণ বেশি আঁচ হলে বেগুনগুলো পুড়ে যাবে। তারপরে আমি দিলাম আন্দাজ মতো নুন এবং আন্দাজ মতো চিনি। এই দুটো দেওয়া হলে বেগুনটা মজে যাবে খুব তাড়াতাড়ি, সেই জন্য আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা খুব সুন্দর আর খুব কম সময়ের মধ্যেই এটা হয়ে যায়। এবার আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যে দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে আবার ভালো মতো বেগুনের সাথে পেঁয়াজগুলোকে মিক্সড করে নেব। আপনারা বাড়িতে এটা রান্না করে খেতে পারেন। এই একটা বেগুনের ভর্তা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, এটা আমি বলতেই পারি, এত সুন্দর রেসিপিটা। তারপরে আমি দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দেবো আদা বাটা অল্প করে, আর রসুন বাটাও সবই পরিমাণ মতোই দিতে হবে। আর দুটো চেরা কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। বেশি ঝালও হবে না, ভর্তাটা একদম মিষ্টি মিষ্টিই হবে, যাতে ছোট বড় সবাই খেতে পারে। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, রেসিপিটা যদি ভালো লাগে। তারপরে দেখুন বন্ধুরা, সবগুলো একসাথে ভালো মতো মিক্সড করছি। এখানে কিন্তু বেশি জল টল আমি দিচ্ছি না, যেহেতু এটা বেগুনের ভর্তা। ভালো মতো মেশানো হচ্ছে, আস্তে আস্তে বেগুনটা নরম হয়ে গেছে। এরপরে আমি দিলাম গুলানো সর্ষেটা গুলিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটু হলুদ দেওয়া ছিল, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। এবার অল্প পরিমাণে যতটা বেগুন সেই পরিমাণ অনুযায়ী সর্ষের গোলাটা দিয়ে দিয়েছি। ভালো মতো আবার মিক্সড করছি। বাড়িতে কেউ আসলে আপনারা এটা রান্না করেও খাওয়াতে পারেন। এবার আস্তে আস্তে কিন্তু এটা ঘন হয়ে যাচ্ছে, এবার তেলটা ছেড়ে দিয়েছে। যখনই তেলটা ছাড়বে তখনই ভাবেন ভর্তাটা কমপ্লিট। এরপর আমি ওটা একটা বাটির মধ্যে আর কি সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রেসিপিটা।